আসসালামু আলাইকুম সুপ্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমাদের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। সম্মানিত পর্যবেক্ষকবৃন্দ, আপনারা যারা এই ক্লাসটি পর্যবেক্ষণ করছেন আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি। দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে কবিতা অংশ থেকে সাহসী জননী বাংলা কবিতা নিয়ে কথা বলব। সাহসী জননী বাংলা কবিতাটি কবি হচ্ছেন কামাল চৌধুরী। প্রিয় শিক্ষার্থীরা, এই সাহসী জননী বাংলা, এখন সাহসী একটি বিশেষণ। জননী হচ্ছে আমাদের মা, অর্থাৎ এই প্রিয় মাতৃভূমি বাংলাকে সম্বোধন করা হয়েছে সাহসী জননী বলে। প্রিয় শিক্ষার্থীরা, পাকিস্তানিদের বিরুদ্ধে এই বীর বাঙালি সাহসিকতার পরিচয়ের তুলে ধরতে কবি বাংলাকে সাহসী জননী বাংলা বলে আখ্যায়িত করেছে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা সাহসী জননী বাংলা কবিতাটি আলোচনা পূর্বেই আমরা কামাল চৌধুরীর পরিচিতি সম্পর্কে জানব। তোমরা একটু বোর্ডের দিকে লক্ষ্য করো। কবি পরিচিতি: কামাল চৌধুরীর জন্ম হচ্ছে 1957 সালে 28 জানুয়ারি কুমিল্লা জেলায়। তিনি এসএসসি পাস করেন 1973 নারায়ণগঞ্জের বোদনায়ন হাই স্কুল থেকে। এইচএসসি পাস 1975 ঢাকা কলেজ থেকে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তিনি পিএইচডি ডিগ্রি অর্জন করেন 2006 সালে। তার পিএইচডি ডিগ্রি অর্জনের যে বিষয়টি ছিল, সে বিষয়টি হচ্ছে গারো জনগোষ্ঠীর মাতৃসূত্রীয় যে আবাস প্রথা, এই আবাস প্রথা নিয়ে তিনি গবেষণা করেন। আর এই গবেষণার ফলশ্রুতিতে তিনি পিএইচডি ডিগ্রি অর্জন করেন 2006 সালে। এখানে লক্ষ্য করেন যে প্রথমে গবেষণা 2006 সালে। শব্দ ও ছন্দ সচেতন এবং নিরীক্ষাপ্রবণ এই কবি বাংলা কবিতার পরিশ্রুত ধারার অন্যতম প্রধান কবি। কবি চৌধুরীর কিশোর কবিতা হচ্ছে আপন মনের পাঠশালাতে। প্রিয় শিক্ষার্থীরা, এই প্রশ্নটি মাঝে মধ্যে কিন্তু তোমাদের পরীক্ষায় আসে যে আপন মনের পাঠশালাতে কবি চৌধুরী এটি কোন ধরনের রচনা। এটি হচ্ছে একটি কিশোর কবিতা। সাহিত্যে তাৎপর্যময় অবদানের জন্য তিনি বাংলা একাডেমি পুরস্কার সহ অনেক পুরস্কার ও সম্মাননায় ভূষিত হন। প্রিয় শিক্ষার্থীরা, এখানে তোমাদের মনে রাখতে হবে যে এই সাহসী জননী বাংলা কবিতার প্রেক্ষাপটটা আসলে কি। এই প্রেক্ষাপট হচ্ছে 1971 সালের যে মহান মুক্তিযুদ্ধ সংঘটিত হয়েছিল, সেই 1971 সালের সেই মহান মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে কবি কামাল চৌধুরী এই কবিতাটি রচনা করে। কিন্তু 1971 সালের এই মহান মুক্তিযুদ্ধ যে প্রেরণা আমরা পেয়েছিলাম, সেটি হচ্ছে 1952 সালের ভাষা আন্দোলন। 1952 সালের ভাষা আন্দোলনের প্রেক্ষাপট বা পথ ধরেই কিন্তু 1971 সালে মহান মুক্তিযুদ্ধ একটি পরিপূর্ণতা লাভ করে। এই নিয়ে কবি কবিতা রচনা করলেন, এই সাহসী জননী বাংলা। তো প্রিয় শিক্ষার্থীরা, একটু কবিতার দিকে লক্ষ্য করো। সাহসী জননী বাংলা কবিতাটি লিখেছেন কামাল চৌধুরী। এখানে প্রথমেই কামাল চৌধুরী বলছেন তোদের অসুর নৃত্য। প্রিয় শিক্ষার্থীরা, অসুর নৃত্য
এই অসুর নৃত্য কথাটি এখানে অসুর মনে হচ্ছে অদেবতা, নৃত্য হচ্ছে নাচ। তাহলে এখানে যে দানব, সে দানবদের নৃত্যের কথা বলা হয়েছে হিন্দু পুরাণ মতে, কিন্তু এখানে মহান মুক্তিযুদ্ধে পশ্চিম পাকিস্তানে সে হায়দারদের ধ্বংসলীলা বোঝাতেই কিন্তু কবি এই অসুর নৃত্যের কথাটি উপস্থাপন করেছে। প্রিয় শিক্ষার্থীরা, তোদের অসুর নৃত্য ঠাঠা হাসি ফিরিয়ে দিয়েছি, তোদের রক্তাক্ত হাত মুচড়ে দিয়েছি 9 মাসে। চির কবিতার দেশ ভেবেছিলি অস্ত্রে মাত হবে, বাঙালি অনার্য জাতি খর্বদেহ ভাত খায় ভীতু, কিন্তু কি ঘটল শেষে? কে দেখালো মহাপ্রতিরোধ? ক আ ক খ বর্ণমালা পথে পথে তেপান্তরে ঘুরে, উদ্বাস্ত আশ্রয়হীন পোড়া গ্রাম মাতৃ অপমানে কার রক্ত ছুঁয়ে শেষ হয়ে গেল ঘৃণার কার্তুজ। সাহসী জননী বাংলা বুকে চাপা মৃতের আগুন, রাত জাগে পাহারায় বড়িগঙ্গা পদ্মা নদীতে। ডাকাত পড়েছে গ্রামে, মধ্যরাতে হানাদার আসে, ভাই বোনকে ঘুমায়। জাগে নীল কমলেরা জাগে, গ্রেনেড উঠেছে হাতে, কবিতার হাতে রাইফেল। এবার বাঘের থাবা, ভোজ হবে আজ প্রতিশোধে। যার সঙ্গে যেরকম সেরকম খেলবে বাঙালি। খেলেছি মেরেছি সুখে, কান কেটে দিয়েছি তোদের। এসেছি আবার ফিরে রাত জাগা নির্বাসন শেষে, এসেছি জননীর বঙ্গে স্বাধীনতা উড়িয়ে উড়িয়ে। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের যে বিষয়টি মনে রাখতে হবে, এখানে কবিতার প্রত্যেকটা লাইনে এক একটি প্রশ্ন লুকিয়ে আছে, এক একটি না একের অধিক প্রশ্ন লুকিয়ে আছে। এখানে চির কবিতার দেশ, চির কবিতার দেশ নিয়ে একটু কথা বলি, তোমরা একটু বইয়ের দিকে লক্ষ্য করো। চির কবিতার দেশ বাংলাদেশ, বাংলা এবং বাঙালি কবিতার যে সমৃদ্ধ, সে সমৃদ্ধের কথা বলা হয়েছে। বিশেষ করে চির কবিতার দেশ বলতে কবি বাংলাদেশকে বুঝিয়েছেন। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এরপরে চলে যাব বাঙালি অনার্য জাতি। বাঙালি অনার্য জাতি প্রিয় শিক্ষার্থীরা, বাঙালি অনার্য জাতি বলতে এখানে বিশেষ করে ভারতে আর্যগণ আসার পূর্বে থেকে অনেক জাতির লোক এদেশে বসবাস করত। এই আর্যগণ অনার্যদের ঘৃণার চোখে দেখতেন, অত্যাচার অবিচার করতেন। কবি বাঙালিদের অনার্য হিসেবে আখ্যা দিয়েছেন এই কারণে যে কিন্তু কবি বাঙালিদের অনার্য হিসেবে আখ্যা দিয়েছেন, কিন্তু বাঙালিরা যে ভীতু নয়, দুর্বল বা কাপুরুষ নয়, বরং বীরের জাতি। কবি তাদের এই ঐতিহাসিক সাহসী এই দিকটি বুঝাতে তিনি এ কথা বলেছেন। তো প্রিয় শিক্ষার্থীরা, এরপরে চলে যাব আমরা ঘৃণার কার্তুজ। এই শব্দটি কিন্তু তোমাদের জ্ঞান অনুধাবন মূল প্রশ্ন হিসাবে প্রায় পরীক্ষায় আসে। ঘৃণার কার্তুজ, ঘৃণার কার্তুজ। ঘৃণার কার্তুজ, কার্তুজ শব্দটি কার্তুজ শব্দ থেকে এসেছে। এর অর্থ হলো বন্দুকের টোটা। তোমরা অবশ্যই দোনালা বন্দুক দেখেছ, আর এই ধরনের বন্দুকের নলার ভিতরে যে টোটাটা থাকে, সেই টোটাকে বোঝানো হচ্ছে। সেই টোটার ভিতরে অনেকগুলো গুলি থাকে, সীসা আর কি, সীসা দিয়ে তৈরি করা হয়, সীসা বারুদ দিয়ে। তো এই ঘৃণা কার্তুজ বলতে কবি বাঙালি জাতির
যে বিস্ফোরণমুখ ঘৃণার যে সম্মিলন, সেটি বোঝাতেই কিন্তু ঘৃণার কাতুর শব্দটি ব্যবহার করা হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, এরপরে দেখো নীল কমল। নীল কমলেরা জাগে। নীল কমলেরা জাগে। প্রিয় শিক্ষার্থীরা, এখানে নীল কমল বলতে নীল হচ্ছে নীল রঙে, কমল হচ্ছে পদ্ম, নীল রঙের পদ্ম বোঝাতে। কিন্তু প্রিয় শিক্ষার্থীরা, এখানে নীল কমল বলতে এখানে সেই কথা বোঝানো হয়নি। এখানে রূপকথা রাজকুমারদের কথা বলেছেন। কিন্তু এই রূপকথা রাজকুমার হচ্ছে 1971 সালে যে মুক্তিযোদ্ধাদেরকে যারা দেশমাতৃকার মুক্তির জন্য দীর্ঘদিন রাত জেগে কাটিয়েছেন, তাদের বোঝাতেই কিন্তু নীলকমল বলতে তাদেরকে বোঝানো হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, আরো কিছু কথা আছে, যেমন কবিতার হাতে রাইফেল। এখানে তোমাদের মনে রাখতে হবে যে কবিতার হাতে কি উঠেছিল? কবিতার হাতে রাইফেল। গ্রেনেড উঠেছে কোথায়? হাতে। গ্রেনেড উঠেছে হাতে, কবিতার হাতে রাইফেল। এখানে আরেকটু মনে রাখতে হবে তোমাদের যে এখানে কোন কোন নদীর কথা বলা হয়েছে। বুড়িগঙ্গা, পদ্মা নদী তীর। বুড়িগঙ্গা, পদ্মা নদী তীর। এখানে সাহসী জননী বাংলার বুকে কিসের আগুন? বুকে চাপা মৃতের আগুন। এগুলো কিন্তু তোমাদের মনে রাখতে হবে। তারপরে এখানে ডাকাত বলতে কাদের বোঝানো হয়েছে? পশ্চিম পাকিস্তানিদের বোঝানো হয়েছে। এই কথাগুলো তোমাদের কিন্তু মনে রাখতে হবে। তারপরে রক্তাক্ত হাত মোচড় দিয়েছে। এখানে প্রতিশোধ হিসাবে কবি পশ্চিম পাকিস্তানিদের যে রক্তে বাঙালির রক্তে রঞ্জিত হয়েছিল, সেই হাতকে আমরা কি করেছি? এই 9 মাসে তাদেরকে মুচড়ে দিয়েছি। সেটি বোঝাতে কিন্তু কবি বলছেন তোদের রক্তাক্ত হাত মুচড়ে দিয়েছি। এই কথাগুলো কিন্তু তোমাদের মনে রাখতে হবে। তারপরে কি কেটে দিয়েছি? তোদের কান কেটে দিয়েছি। তারপরে আরেকটা বিষয় মনে রাখতে হবে তোমাদের যে রাত জাগা নির্বাচন শেষে এই প্রিয় মাতৃভূমির জন্য, এই প্রিয় মাতৃভূমিকে শত্রুমুক্ত করার জন্য নিজ দেশে এবং দেশের বাইরে অনেক মুক্তিযোদ্ধা কিন্তু আত্মসমর্পণ করেছিল। 1971 সালে দেশ যখন স্বাধীন হলো, সেই স্বাধীনতা উড়িয়ে এদেশে তারা নিজের দেশে প্রত্যাবর্তন বা ফিরে আসে। আর তারা নির্বাচিত হয়েছিল 1971 সালে যুদ্ধ শুরুর প্রেক্ষাপটে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা যে এতক্ষণ ধরে সাহসী জননী বাংলা কবিতাটি নিয়ে কথা বলছিলাম, সেই কবিতাটি কবি কামাল চৌধুরীর ধুলীয় সাগরদৃশ্য কাব্যগ্রন্থের অন্তর্গত এবং এটি সংগ্রহ করা হয়েছে বা সংকলন করা হয়েছে কবিতা সংগ্রহ থেকে। তোমাদের কিন্তু প্রশ্ন মনে রাখতে হবে, দুটো বিষয় বুঝে নিতে হবে যে কবি কামাল চৌধুরীর এই যে সাহসী জননী বাংলা কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত। তখন প্রশ্নের উত্তর হলো ধুলীয় সাগরদৃশ্য। এবং যদি প্রশ্নটা হয় যে কোন কাব্যগ্রন্থ থেকে সংকলিত হয়েছে, তাহলে কবিতা সংগ্রহ গ্রন্থ থেকে সংকলিত হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের যেহেতু 2021 সালে পরীক্ষায় অনুষ্ঠিত হতে পারে, সুতরাং সেই দিক বিবেচনা করে তোমরা যে অনলাইনে ক্লাসে হয়তো অনেকে অংশগ্রহণ করছো, অনেকেই হয়তো করছো না। যারা করছো তোমাদের কিন্তু অনলাইন ক্লাসে যেটুকু আলোচনা হচ্ছে এটুকুই যথেষ্ট নয়, তোমাদের আরো বাড়িতে অনুশীলন, বেশি বেশি করে অনুশীলন করতে হবে, এই আশা ব্যক্ত করছি। এবং তাহলে তোমাদের রেজাল্ট ভালো হবে। তোমরা এই করোনাকালীন সময়ে ঘরে থাকো, নিরাপদে থাকো, এই আশা ব্যক্ত করে আজকের ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ সবাই।